আজকে আপনাদেরকে একটা গল্প শোনাই। গল্পটা হচ্ছে স্কন্দ পুরাণের গল্প। স্কন্দ পুরাণ অনুযায়ী যদি দেখা যায় তাহলে ঋষি বশিষ্ঠ মানে আমাদের যে সপ্ত ঋষির মধ্যে একজন, তার একটি গাভী ছিল বা গরু ছিল যার নাম ছিল নন্দিনী। তো সেই নন্দিনী মানে ইচ্ছাপূর্তি করার গরু। তো সেই নন্দিনী হঠাৎ করে পৃথিবী লোকে ঘুরতে এসে একটা বড় খাল বা খাই যেটাকে হিন্দিতে বলে, বড় খালের মধ্যে পড়ে যায়। তখন বশিষ্ঠ ঋষি খুব চিন্তিত হয়ে পড়েন এবং ধ্যানে বসেন এবং মহাদেবের কাছে প্রার্থনা করেন বা সাহায্য চান। তখন মহাদেব কি করেন, অর্বুদ বলে একটা বিশালকায় সাপকে বলেন যে তুমি যাও এবং ওই তোমার নিজের যে অত মানে নিজের বড় শরীরটা দিয়ে তুমি ওই খালটাকে বুঝিয়ে রাখো, বুঝিয়ে দাও যাতে ভবিষ্যতে আর কেউ ওই খালের মধ্যে পড়তে না পারে। তো অর্বুদ তখন বলে ঠিক আছে আমি যাব, কিন্তু আমার একটা বর লাগবে। তো মহাদেব তখন বলেন যে কি বর লাগবে। অর্বুদ তখন বলেন যে আমি আমার নিজের শরীর দিয়ে ওই জায়গাটাকে আমি বুঝিয়ে দেবো, কিন্তু আমার ওই জায়গাটার নাম যেন আমার নাম নিয়ে হয় এবং ওই জায়গাটা যেন সবসময় ফল ফুল পশু পাখি গাছপালা মানে প্রাকৃতিক সৌন্দর্যতে ভরে থাকে। তো মহাদেব তো যথারীতি তথাস্তু বলে দেন এবং অর্বুদ যায় এবং ওই তার নিজের ওই বিশালকায় শরীরটা দিয়ে ওই পুরো খালটাকে বন্ধ করে দেয়। এবং পরে পরে তখন ওখানে আরো গাছপালা মানে বন্য যে বা পাহাড়ের যে এরিয়া সেটা শুরু হয়ে যায়, গাছপালা হয় এবং সেখানকার নাম হয় অর্বুদ অরণ্য। ঠিক আছে। এরপরে আসি মহাভারতে। মহাভারতেও আমরা দেখেছি বন পর্ব যেটা, সেখানে পঞ্চ পাণ্ডব কিন্তু এই অর্বুদ পর্বত বা অর্বুদ অরণ্যতে গিয়ে তপস্যা করেছেন, এটাও কিন্তু আমরা সেখানে পেয়েছি। এবার কি হয়, পরের দিকে এই অর্বুদ অরণ্য বা অর্বুদ পর্বত হয়ে যায় অরবল্লী পর্বত শৃঙ্খলা বা অরবল্লী রেঞ্জ। এবার আসি, এই পর্বত রয়েছে মানে এই পর্বত শৃঙ্খলা রয়েছে হরিয়ানা রাজস্থানের এলাকা জুড়ে। এবং এই পর্বত বা এই পর্বত শৃঙ্খলা রয়েছে বলেই যে দিল্লিতে পিএম 2.5 পিএম 10 এইগুলো কমাতে বা আটকাতে সাহায্য করে। আমাদের যেহেতু ওই পর্বত শৃঙ্খলার মধ্যে ন্যাচারালি ফাট থাকে, তো সেই জন্য যে বৃষ্টির জল সেগুলোকে মাটির ভিতরে সংরক্ষণ করতে সাহায্য করে। তারপরে থার মরুভূমি থেকে আসা যে হিট ওয়েভ গুলো সেগুলো দিল্লিতে পৌঁছানোর জন্য আটকায়। তো এত কিছু কাজ কিন্তু এই আরাবল্লী পর্বত শৃঙ্খলা করে। এবার আসি, এই আরাবল্লী পর্বত শৃঙ্খলাটা নিয়েই হাইকোর্টে একটা পিটিশন দেওয়া হয়েছে যে 100 মিটার্স এর ওপরেই যে পর্বতগুলো আছে সেইগুলোকেই আরাবল্লী বলে ধরা হবে, 100 মিটার্স এর নিচে যেগুলো আছে সেগুলো কিন্তু আরাবল্লী বলে ধরা হবে না। ঠিক আছে। আর আরাবল্লী পর্বত শৃঙ্খলার মোটামুটি 90% কিন্তু ওই 100 মিটার্স এর নিচে। তো এই পিটিশন যদি পাশ হয়ে যায়, তো প্রথম কথা হচ্ছে অর্ধেকের ওপর মানে 90% আরাবল্লী পর্বত শৃঙ্খলা প্রোটেকশনে আর থাকবে না, প্রোটেকশন লেস হয়ে যাবে। সেহেতু সেখানে ইলিগেল মাইনিং আরো অনেক কিছু শুরু হয়ে যাবে। আর সব থেকে ক্ষতি হবে আমাদের ভারতবর্ষের প্রাকৃতিক যে ওয়াইল্ড অ্যানিমেল গুলো রয়েছে তাদের, আমাদের নিজেদের, আমাদের প্রাকৃতিক পরিবেশ নষ্ট হবে। ভবিষ্যতের যে আমাদের এমনিতেই দিল্লিতে আবহাওয়ার অবস্থা খুব খারাপ, তো সেই আবহাওয়া আরো খারাপের দিকে যাবে। এটার জন্য এই ভিডিওটা যে বানানো, যে প্রকৃতিকে নষ্ট করে উন্নতি কিন্তু আমরা চাই না। তাই আপনারা চান যে না আরাবল্লী পর্বত সেফ থাকুক, পর্বত শৃঙ্খলা সেফ থাকুক, তাহলে কমেন্টে #সেভ আরাবল্লী লিখতে ছাড়বেন না। আর যত পারবেন নিজেদের বন্ধু বান্ধবের কাছে এটাকে শেয়ার করার চেষ্টা করুন। তো এই ভিডিও এতটাই শেয়ার করুন, এতটাই অ্যাওয়ারনেস করুন যেন এই জিনিসটা না হয়, এই পিটিশন পাস না হয়। থ্যাংক ইউ।